আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগেই ডক্টর ইউনূস বাঘের যে গর্জন দিয়েছেন, আমি সেটাকে সাধুবাদ জানাই। তাকে ভারতের এনডিটিভি থেকে যখন প্রশ্ন করা হয়েছিল ভারত আমাদের বিষয়ে নাক গলাবে কিনা, আক্রমণ করবে কিনা, তিনি বলেছিলেন যে সেভেন সিস্টার এর উপর প্রয়োজনে আক্রমণ হবে। ভারত যদি আমাদের উপর আক্রমণ করে, সেভেন সিস্টারের উপর আক্রমণ হবে। সেভেন সিস্টার নিয়ে তারা চিন্তা করতে হবে। তো আমাদের পরবর্তী ভিডিওতে সেভেন সিস্টার কি সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। বিরূপ মন্তব্য বাদ দেন, বিরূপ মন্তব্য বাদ দিয়ে বাংলাদেশকে গড়ার জন্য বর্তমানে ডক্টর ইউনূসের বিকল্প নেই। অতএব ডক্টর ইউনূস আজকে শপথ গ্রহণ করছেন, তার মাধ্যমে একটি সুন্দর বাংলা গড়ে উঠবে, এটি আমাদের প্রত্যাশা। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন হয়েছে। তো আসলে বাংলাদেশের মানুষ আর রক্তপাত চাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে আর রক্তপাত চাচ্ছি না। আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সুন্দর একটি বাংলাদেশ গড়ব, এটাই আমাদের মূল প্রত্যাশা। আমরা হিংসাত্মক আচরণগুলো বন্ধ করব। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যাদেরকে সিলেকশন করা হয়েছে, আমার গবেষণা অনুযায়ী ওনারা একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ। একজন আলেম যদি সেখানে থাকতো অবশ্যই সেটা ভালো হতো। যেমন আহমদুল্লাহ সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি, এমন বড় বড় স্কলার বাংলাদেশে আছেন। তো এরকম নিরপেক্ষ কিছু আলেম ওলামা অন্তর্বর্তীকালীন সরকারে থাকলেই ভালো হয়। এবং বিশেষ করে আমার যেটা কথা থাকবে, যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে, তারা যেন মূল্যায়িত হয়, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। কারণ এই রক্ত তারা যদি সাহস না করতো, এই রক্ত না দিত, তাহলে আজকের এই পরিস্থিতি ফিরে আসতো না। মানুষের ঘর বাড়ি এগুলো নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। একটি কথা বলে রাখি, আজকে আপনি যদি কারো দোকান ধ্বংস করেন, আপনি যদি কারো ব্যবসা ধ্বংস করেন, আপনি যদি কারো একটি পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করেন, কিয়ামতের ময়দানে আপনি বান্দার হক নষ্ট করেছেন বলেই সাবিত হবে। আপনি বান্দার হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, কিন্তু বান্দার হকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সরাসরি এটি বান্দার হাতে তুলে দিবেন। বান্দা ইচ্ছে করলে মাফ করতে পারবে, ইচ্ছে করলে মাফ নাও করতে পারবে। যেহেতু আমরা মানুষ, আমরা রহমান নই, রহিম নই, তাই মাফ করার সম্ভাবনাটা খুব কম। তাই আমরা মিলেমিশে থাকব। যারা আগের অন্যায় করেছে, এই অন্যায়ের সাথে আমরা একাত্মতা করব না। আমরা নতুন একটি বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।